আসসালামু আলাইকুম। আসলে হচ্ছে কি, আমি গতকালকে আমার নতুন পাসপোর্ট রিসিভ করছি। তো সেই পাসপোর্টে এরকম করে হোল্ড করে দিছে। বাট আমার ট্রাভেল হিস্ট্রি ছিল 6-7টা দেশে, 7-8টা দেশে। তো সেই ক্ষেত্রে আমাকে অনেকে বলছে এটা নাকি ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রে এগুলো নাকি সব মুছে যাবে, ট্রাভেল হিস্ট্রি বা নষ্ট হয়ে যাবে, বা অন্য কিছু অফিসাররা মিন করবে, আমি হয়তো বা কোনো ইলিগাল কিছু করছি, তার জন্য আমার পাসপোর্ট এটা তারা হোল্ড করে দিছে। তো সেই ক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমার নতুন পাসপোর্ট, এটাও এই পাসপোর্ট, আগেরটাও এই পাসপোর্ট। তো সেক্ষেত্রে এখন এই হোল্ডটাকে জেমিনিকে জিজ্ঞেস করতে চাই, পিকচার তুলে জিজ্ঞেস করি। আচ্ছা জেমিনি, বলো তো তুমি আমার এই যে আমার এই পাসপোর্টটা, পুরাতন পাসপোর্টটা যে হোল্ড করে দিছে, দুইটা হোল্ড করে দিছে, নতুন একটা পাসপোর্ট আমাকে দিছে। তো সেই ক্ষেত্রে কি আমার ট্রাভেল হিস্ট্রির কোনো সমস্যা হবে কি না, বা ইন ফিউচারে আমি যদি ইউরোপের জন্য অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কী ধরনের সমস্যা সমস্যা আমি সম্মুখীন হতে পারি, আমাকে একটু জানাও। পাসপোর্ট রিনিউ করার পর পুরনোটা বাতিল হয়ে গেলেও আপনার আগের ট্রাভেল হিস্ট্রি কিন্তু মুছে যায় না। ভিসা অ্যাপ্লিকেশনের সময় সাধারণত পুরনো পাসপোর্টটাও সাথে রাখতে হয়, যাতে কর্মকর্তারা আপনার আগের ভ্রমণের রেকর্ড দেখতে পারেন। ইউরোপের ভিসার ক্ষেত্রেও একই নিয়ম। আপনার নতুন পাসপোর্টে কোনো সমস্যা হওয়ার কথা না, যদি না পুরনো পাসপোর্টে কোনো বড় ধরনের জটিলতা থেকে থাকে। আপনার কি পুরনো পাসপোর্টে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তা হচ্ছে? হ্যাঁ, পুরাতন পাসপোর্টে আমার যে 8টা দেশে ভ্রমণ আছে, সেই ক্ষেত্রে আমি ইউরোপে অ্যাপ্লাই করবো, তো সেই জন্য আমি এটা নিয়ে একটু টেনশনে আছি আর কি। তুমি আমাকে একটু ক্লিয়ার করে দাও বাকিটা আরো। আপনার পুরনো পাসপোর্টে 8টা দেশে ভ্রমণের রেকর্ড আছে, এটা তো বরং আপনার পক্ষে ভালো। এটা দেখায় যে আপনি একজন নিয়মিত পর্যটক এবং ভিসা নিয়ম কানুন মেনে চলেন। ইউরোপের ভিসার জন্য যখন আবেদন করবেন, আপনি অবশ্যই আপনার পুরনো পাসপোর্টটাও জমা দেবেন। ওরা ওটা দেখে আপনার ট্রাভেল হিস্ট্রি বুঝতে পারবে। এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়তেও পারে। তাই টেনশন না করে বরং পুরনো পাসপোর্টটা গুছিয়ে রাখুন। আর কোনো প্রশ্ন আছে? যাক, ধন্যবাদ তোমাকে। আসলে বিষয়টাতে তাহলে বুঝতে পারলাম যে আমার যে এই পাঞ্চটা করে দিছে, অনেকে আমাকে বলতেছে সমস্যা হবে বা সমস্যা হবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেহেতু গুগলে জেমিনি সেটাকে জিজ্ঞাসা করছে, সে একটা ভালো তথ্য দিছে। আর সেক্ষেত্রে হচ্ছে কি, অনেক অভিজ্ঞ বলছিল যে ইউরোপের ক্ষেত্রে যারা ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার, তারা নাকি পুরাতন পাসপোর্ট নিলে পুরাতন পাসপোর্ট নাকি এরকম কোনা কেটে দেয় আর কি। আমাদের হয়তো হোল্ড করে দিছে, বাট এটা কোনো বিগ ডিল না। সেক্ষেত্রে বলছে, আরও কাকু বলছে ইউএস থেকে, বলছে ইউএস এর পাসপোর্টও নাকি এরকম করে হোল্ড করে দেয়। তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, কারণ হচ্ছে এই ধরনের ভিডিও আমি ইউটিউবে পাই নাই। আমি ইউটিউবে